পার্কিনসনিজম হচ্ছে একটা নিউরোলজিক্যাল রোগ, যেখানে হাতে পায়ের কাঁপুনি শুরু হয়, মানুষ কোনো হাঁটা চলা কাজকর্ম সব আস্তে আস্তে স্লো হয়ে যায়। হ্যালো, আই এম ডক্টর চন্দ্রকান্ত পাত্র, কনসালট্যান্ট নিউরোলজি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিউরোলজি, জিমস হসপিটাল, কলকাতা। আজকে আমরা ডিসকাস করব একটা অনেক কমন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, দ্যাট ইজ পার্কিনসনিজম। এই যে মান্থ চলছে এপ্রিল মাসের 11 তারিখ ওয়ার্ল্ড পার্কিনসন ডে ভাবে সেলিব্রেট করা হয়, অ্যান্ড দ্য হোল মান্থ এপ্রিল মাসটাই পার্কিনসন মান্থ হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেট করা হয়। তো এই যে পার্কিনসনিজমটা কী আর পার্কিনসনস ডিজিজ কী, ওটা সবাই জানা দরকার। তো পার্কিনসনিজম হচ্ছে একটা নিউরোলজিক্যাল রোগ, যেখানে হাতে পায়ের কাঁপুনি শুরু হয়, মানুষ কোনো হাঁটা চলা কাজকর্ম সব আস্তে আস্তে স্লো হয়ে যায়, হাঁটার সময় একটু পড়া পড়া ভাব, টলা ভাব এগুলোও হয়। তার সঙ্গে আরও অনেক ছোট ছোট মানসিক সমস্যা, স্লিপ ডিসঅর্ডার, এগুলোও তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে। তো এই যে পার্কিনসন রোগ বা পার্কিনসনিজম, এটা কেন ইম্পর্ট্যান্ট? পার্কিনসনিজম অনেক ধরনের হতে পারে। ইট ক্যান বি ডিউ টু এনি মেডিকেশনস অলসো, লাইক অ্যান্টিসাইকোটিক মানসিক ঔষধগুলো কিছু খেলে, কিছু ধরনের স্পেসিফিক গ্যাসের ঔষধ আছে যেগুলো অনেক বছর ধরে ব্যবহার করলে পার্কিনসনিজম আসতে পারে। তাছাড়া অনেক আলাদা ব্রেন ইনজুরি হলো, মাথার ইনফেকশন হলো, তারপরেও পার্কিনসনিজম আসতে পারে। কিন্তু এইসব ছাড়া পার্কিনসনস ডিজিজ বলতে গেলে ওটা একটা ব্রেনের একটা স্পেসিফিক নিউরোলজিক্যালের ভিতরে যে স্নায়ুগুলো আছে, এর মধ্যে স্পেসিফিক্যালি তো স্ট্র্যাটোনাইগ্রাল পাথওয়ে, সেখানে যে মাথার যে স্ট্র্যাটোনাইগ্রাল পাথওয়েতে ডোপামিনার্জিক নিউরনগুলো লস হয়ে যায়, তার ফলে এই যে পার্কিনসনিয়ান সিমটমগুলো গায়ে চলে আসে। এই পার্কিনসনস ডিজিজ কোনো বয়সেও হতে পারে। যে সময় এটা 20 বছরের নিচে শুরু হয় আমরা তাকে জুভেনাইল পার্কিনসনিজম বলি, আর যে সময় এটা 20 থেকে 50 বছরের মধ্যে শুরু হয় তাকে ইয়ং অনসেট পার্কিনসন্স ডিজিজ বলা হয়, আর যদি এগুলো 50 বছরের পরে শুরু হয় তাকে নর্মাল পার্কিনসন্স ডিজিজই বলা হয়। তো এগুলো যে পার্কিনসনিজম যে রোগের ট্রিটমেন্ট আছে, অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, মেডিকেল ম্যানেজমেন্টও আছে, তার সঙ্গে কিছু সার্জারি, স্পেসিফিক সার্জারি আছে যে দ্বারা অ্যাডভান্স পার্কিনসনিজম কোনো ট্রিটমেন্ট করা যায়। আমরা কিছু স্পেসিফিক এই ডোপামিনার্জিক যে নিউরন লস হচ্ছে, যে ডোপামিন সাবস্টিটিউট মেডিসিনগুলো আমরা ব্যবহার করি, লাইক সিনডোপা অর লিভোডোপা, কার্বিডোপা, এই কম্বিনেশনগুলো ইউজুয়ালি ব্যবহার করা হয়। তাছাড়া অনেক ডোপামিন রিসেপ্টর আগোনিস্ট এইগুলো ব্যবহার করা হয়। এই সব মেডিসিন দ্বারা পার্কিনসনিজম বা পার্কিনসনিয়ান সিমটম অনেক দিক থেকে ভালো করে ম্যানেজ করা যেতে পারে অনেক বছর ধরে। কিন্তু যে সময় রোগটা অ্যাডভান্স হতে চলে, অনেক বছর পুরনো হয়ে যায়, তারপরে আমরা কিছু ব্রেনের ইন্টারভেনশন করতে হয়, লাইক ব্রেনের ডিবিএস বা ডিপ ব্রেন স্টিমুলেশন সার্জারি, এগুলো করা যায়।